হরে কৃষ্ণ। দোল উৎসবের আগের দিন বন্য উৎসব করতে হয়। একে চাচর বা ন্যাড়া পড়া বলে। অনেক জায়গায় একে ভেড়ার ঘর পোড়া বা হোলিকা দহনও বলা হয়। দোল মঞ্চের পূর্ব দিকে বিশুদ্ধ স্থানে গোময়াদি দ্বারা পরিষ্কার করে বাঁশখড় দিয়ে একটি কুটির নির্মাণ করতে হবে। একে বলা হয় ভেড়ার ঘর। আতপ চালের গুঁড়ো বা ক্ষীর দিয়ে একটা ভেড়ার আকৃতি তৈরি করতে হবে। সেখানে ভেড়ার লোমও দেয়া যেতে পারে। এই ভেড়ার ঘরের মধ্যে রাধা গোবিন্দের যুগল মূর্তি বা ছবি বা শালগ্রাম শিলা স্থাপন করতে হবে বেদির উপরে, এবং তার সামনে একটি ঘট স্থাপন করে নিতে হবে। পুরোহিতের ডান দিকে কলার পাতার উপরে এই ভেড়া মূর্তিটিকে রাখতে হবে। এবার পুজোর যাবতীয় উপাচার সজ্জিত করে পুজোয় বসতে হবে। আচমন, স্বস্তিবাচন, বিষ্ণু স্মরণ, স্বস্তি সুক্ত, সাক্ষ্য মন্ত্র, সংকল্প সুক্ত, সামান্যার্ঘ্য, দ্বার পূজা, অপসরণ, মাসভক্ত বলি, ভূতাপসরণ, আসন শুদ্ধি, গুরুপঙ্ক্তি প্রণাম, পুষ্প শুদ্ধি, পরশুদ্ধি, পঞ্চগব্য শোধন, পঞ্চদেবতার পুজো, নবগ্রহ, দিকপাল, দশাবতার, দশম মহাবিদ্যা, বাস্তুদেবতা, কুলদেবতা, ইষ্টদেবতা, প্রত্যক্ষ দেবদেবী, গ্রাম্য দেবদেবী এবং সর্বদেবদেবীর পুজো করে অধিবাস করতে হবে। তারপর কৃষ্ণ বিষয়ক ভূতশুদ্ধি, প্রাণায়াম, বিভিন্ন প্রকার ন্যাস, গোবিন্দের ধ্যান, মানস পূজা ও বিশেষজ্ঞ স্থাপন করতে হবে। এরপর পীঠ দেবতার পূজা হবে এবং প্রধান পূজা করতে হবে। প্রধান পূজায় যা যা উপাচার লাগবে মোটামুটি তা হলো রূপার আসন, স্বাগতম, পাদ্য, অর্ঘ্য, আসমনীয়, পুনরাসমনীয়, মধুপর্ক, পানীয়, বস্ত্র, সোনা রূপার অলঙ্কার, গন্ধপুষ্প, তুলসী পাতা, ধূপদীপ, নৈবেদ্য, পানার্থ জল, পান সুপারি ইত্যাদি। প্রধান পূজা সমাপ্ত হলে জপ সমাপন, প্রণাম মন্ত্র এবং যথাশক্তি উপাচারে লক্ষ্মীর পূজা করতে হবে। লক্ষ্মীর পুজো সমাপ্ত হলে আবরণ দেবতার পুজো করে হোম করতে হবে। হোম করতে হবে করবীর সমিত দিয়ে। এরপর হবে বন্য উৎসব বিধি। আচমন, স্বস্তিবাচন, স্বস্তি সুক্ত ও সংকল্প করতে হবে। তারপর সেই ঘরে উষোধক ছিটিয়ে দিতে হবে। তারপর নির্দিষ্ট মন্ত্র পাঠ করে উক্ত ঘরে অগ্নিসংযোগ করতে হবে। এরপর রাধা গোবিন্দ বা নারায়ণ শিলা বা সেই চিত্রকে কাঁধে নিয়ে ওই ঘর 7 বার প্রদক্ষিণ করতে হবে। তারপর অচ্ছিদ্রাবধারণ, বৈগুণ্য সমাধান করে গোবিন্দকে দোল মঞ্চে শয়ন করাতে হবে। এরপর গীত বাদ্যাদি সহকারে নাম সংকীর্তন করে রাত্রি যাপন করতে হবে। দোলের দিন সূর্য ওঠার আগে স্নান শৌচক্রিয়া করতে হবে। তারপর রাধা গোবিন্দকে ঘি এবং শীতল জল দিয়ে স্নান করে বেশভূষা সজ্জিত করে মঞ্চের চারদিকে 21 বার প্রদক্ষিণ করিয়ে বেদিতে বসাতে হবে। এরপর ষোড়শোপচারে বা যথাসাধ্য উপাচারে গোবিন্দ এবং লক্ষ্মীর পুজো করতে হবে এবং তারপর আরতি করতে হবে। আরতি সমাপ্ত হলে মন্ত্রপাঠ রাধা গোবিন্দকে 3 বার প্রদক্ষিণ করে আবির দিতে হবে এবং 7 বার দোলা দিতে হবে। তৎপর সূর্য উদয়ের 3 মুহূর্তকাল পরে পুনরায় ষোড়শোপচারে পুজো করে
7বার দোলা দিতে হবে। তারপর মধ্যাহ্নকালে বিগ্রহকে দোলা থেকে নামিয়ে পঞ্চপ্রচারে পুজো করে অভিষেক করাতে হবে। বিগ্রহ সমাপ্ত হলে পুনরায় বেশভূষায় সজ্জিত করে গোবিন্দ এবং লক্ষ্মীর যথাসাধ্য পূজা করতে হবে। এরপর ভোগ নিবেদন করে আরতি করতে হবে। আরতি হয়ে গেলে বিষ্ণুর দ্বাদশ নাম, স্তোত্র এবং প্রার্থনা মন্ত্র পাঠ করতে হবে। সবশেষে দক্ষিণান্ত অচ্ছিদ্রাব ধারণ এবং বৈগুণ্য সমাধান করতে হবে। হরে কৃষ্ণ। দয়া করে এই অধমের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার